করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। এখন যাবো এক্সারসাইজে। হঠাৎ করেই দেখছি এখানে পাখিগুলো খুব চিৎকার করছে, শ্রীও উঠে গেছে। দাঁড়াও, হাঁটা আমার ক্যান্সেল হয়ে গেল। এবার ঘরে বসে ব্যায়াম করতে হবে, বিকেলে হাঁটবো। এই যে মেয়ে উঠেই কান্না শুরু করে দিয়েছে, এখন ওর জন্য কম্পিউটার চালাচ্ছি, চালিয়ে দেখে দেখে ব্যায়াম করবো। আর অনেকবার এখনও আসেনি, এখন বেজে গেছে 7:15। তো সেই কারণেই ভাবলাম যে তাড়াতাড়ি করে এক্সারসাইজটা করি, যেহেতু ঘুমও ভাঙছিল না। উঠেছি আজকে 4টে, 5টায়, আবার 6টায়, যার জন্যেই এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চলো ঘরে একটু এক্সারসাইজ করা যায়। এই যে শ্রী এখানে বসে আছে, একদম ঘুম থেকে জাস্ট উঠেছে, তাই মুডটা একদম ভালো নেই। Lost in a city, still so far from home. I've searched for you all my life. Lost out like a shadow, racing towards the light. I pray to see you one more time. হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। আমি অনেকদিন পরে একটু কী বলে কেনাকাটি করেছি ফ্লিপকার্ট থেকে, তো সেটাই একটু দেখাই। চলো, এখন তো সবই দেখা যায় ফ্লিপকার্টে, জানি না কেমন আসবে, কারণ একটাই পিস ছিল দেখাচ্ছিল। তো অনেকদিন নেওয়া হয়নি, তাই ভাবলাম যে এই একটা সেট যেগুলো ঘরে পরার জন্য। শীতেরটা আমি ম্যাক্সিমাম টাইম গরমেই কিনে রাখি, কারণ ভালো হয়, প্রাইসটা কম হয়, আর ম্যাটেরিয়ালটাও বেশ ভালোই থাকে। তবে এটা বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে সিল্কের মধ্যে, খানিকটা পিওর কটন নয় কেন। আগে যতবার এসেছে ভীষণ ভালো এসছে, কালারটা ভীষণ সুন্দর একটা কালার দেখতে পাচ্ছে, দাঁড়াও, পার্পেল কালার। কি প্রথম যেবার নিয়েছিলাম সেইবারের কোয়ালিটির মতো কোনোটাই আর আসেনি তারপর থেকে, সেই খয়েরিটা। এই হচ্ছে সেকেন্ড, আর এর কাপড়টাও ভীষণই পাতলা, তোমরা বুঝতেই পারছো, মানে একদমই পাতলা, জাস্ট কেঞ্জির কাপড়ের। তো দেখা যাক, লেখা রয়েছে কটন বলে, হতে পারে কটনের, বোঝা যাচ্ছে না, তবে সিল্কি মনে হচ্ছে। এই তো ভীষণই পাতলা, তবে কালারগুলো বেশ সুন্দর ছিল, যার জন্য আমার বেশ ভালো লেগেছিল। টোটাল 800 850 টাকা মতো নিয়েছে। এই যে আমার মেয়ে এদিকে আবার খুলে ঠুলে ফেলেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মা, তুমি খুলে ফেললে এগুলোকে? হ্যাঁ, দেখি তো তোমাকে পরেই কেমন লাগছে। বলে বালে কি সুন্দর লাগছিলি। ও বড় হলে পড়বে, এখন পড়া যাবে না। আমি বড় আছি। এটা বড় আছে, ভীষণ পাতলা। এই যে কি করে বোঝাবো, বুঝতে পারছি না। প্যান্ট পরবে, এই যে আমি দেখতে পাচ্ছি, এপাশ ওপাশ সব দেখতে পাচ্ছি। বাবা খুলিস না, খুলিস। আমরা আজকে বানিয়েছি লুচি, আর এইখানে হচ্ছে ছোলার ডাল, আর অনেক বেশি লুচি হয়েছে। এখানে হচ্ছে পোস্ত, এটা সকালের, আর এর নিচে মনে হচ্ছে ডাল, হ্যাঁ, আর ভাতও রয়ে গেছে কিছু। এই যে অনির্বাণ খাচ্ছে, এই যে আমি খাচ্ছি, এই যে মেয়ে খেলো না, ডালের ঝোল খাচ্ছে। এই যে শ্রী বাবাও খাচ্ছে। বসো, নিয়ে নাও আরো লুচি। এখন আর খাবার দেখাতে ভুলেই যাই, এই যে এই যন্ত্রটার জন্য। এই যে আমাদের ছোট যন্ত্র, প্রচুর বিরক্ত করে, সারাদিন চলছে আর চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগেই, এবার মেডিসিন নিয়ে চলে এসেছি। এই যে জলের বোতল দেখতে পাচ্ছ, এই যে এটা, আর এখানে আমার মেডিসিন খাবো, দেন ঘুমাবো ব্রাশ করে। তো এখানে শ্রী যে প্রায় ঘুমিয়েই গেছে, ও ভীষণ ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেন ব্রাশটা করে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা সকালের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো, আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে। সকালে উঠেছি প্রায় 5:30, তো তখন থেকেই শুরু হয়েছে কাজের জার্নি।
তো কাজকর্ম করছি আজকে একটু ওই এক্সারসাইজ সকাল সকাল উঠে করে ঘর ঠর মুছে পুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। অনির্বাণ চলে গেছে, ওর ডিউটি রয়েছে, তো ওর আজকে ক্যাম্পে ডিউটি ছিল, তাই ক্যাম্পে গেছে ক্যাম্প করতে। আর শ্রী এই ঘরে বইটা নিয়ে একটু খেলাখেলি করছে। তো আমি এখানে রান্না বান্না করছি। রান্না ম্যাক্সিমামই রয়েছে কালকের পোস্ত ডাল, তো আমি এখানে পটলটা অনেক বেশি করে ভেজে নিচ্ছি আর ভাত। আর একটা কিছু করবো ভাবছি, দেখা যাক কি করা যায়। তো এই যে আমাদেরকেও শেয়ার করি, এই যে এখানে পটল ভাজছি আমি। আর এদিকে ভাত হয়ে গেছে। এই যে শ্রী শ্রী সবসময় বইগুলো ছিটছো মা? ছিল নেই তো, দেখতে তো পাচ্ছি ছিঁড়ে দিয়েছো। ওটাও অ্যাপেল শোনা মা, দুটোই অ্যাপেল। আইসক্রিম না, ওই দুটোই হচ্ছে পিরামিড বলতে পারো বাংলায়। হ্যাঁ বাহ, ওই বই পড়া হয়ে গেলো, ফেলে দাও। খুব ভালো, খুব ভালো, এত ভালো। কোথায় রেলগাড়ি? এটা কোথায় রেলগাড়ি হয়? এটা কি গাড়ি বলো? তাহলে রেলগাড়ি ওখানে চলে বোকা। পান্তা ভাত, এবং পান্তা ভাতকে দিয়ে দিয়েছি একটু ফোড়ন, আর তার সঙ্গে এর মধ্যে দিয়েছি দই। পটল ভাজা নিয়ে নিয়েছি। দারুণ খেতে, দারুণ মানে অসম্ভব সুন্দর। সত্যি আমি অনেকবার ভিডিওতে দেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে এতটা ভালো লাগবে। মানে পান্তা ভাত আমরা খাই ঠান্ডাটা যেটা, তো এটা হালকা একটু ফোড়ন দিয়ে নিতে এত সুন্দর ফ্লেভার হয়েছে, আর এত ভালো লাগছে, মনে হচ্ছে এমনিই খাওয়া যাবে। তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। আমি এটার মধ্যে 5 ফোড়ন আর একটু সরষেই দিয়েছি, আর তেমন কিছু দিইনি। দারুণ। ইভেন এটাতে বলেছে রোগাও হবে, মানে ফ্যাট হবে না এই ভাতটা খেলে। কালারটা দেখো, দারুণ সুন্দর লাগছে, খেতে সত্যিই ভালো লাগছে। এটা খুব ভালো লেগেছে, মাঝে মাঝে করে খাওয়া যাবে, এত গরমে বেশ ভালোই হবে। একজন ভদ্রলোকের ভিডিও দেখে আমি খেলাম। পাতাও দেওয়া যায়, আমার এখানে নেই, তাই আর কারি পাতা দিতে পারিনি। তো চলো এটা শেষ করি। তো এখন শসা কেটে নিয়ে এলাম, একটু খাবো। পর থেকে আর তো এক্সারসাইজ সেরকমভাবে হয়নি, তো তখন শুধু মনে হতো খাওয়ার পরে মিষ্টি খাই, মানে মিষ্টি জিনিসের ক্রেভিংসটা প্রচণ্ড ছিল। একটু লবণ, একটু গোলমরিচ, বেশ টেস্টি। শ্রী হওয়ার পর থেকে এত মিষ্টি ভালো লাগতো, আর মিষ্টিই খেতাম সব সময়, ফ্রিজে মিষ্টি থাকতো। তো এখন আমরা ডিসাইড করেছি মিষ্টিও যদিও বা খাই, আর সঙ্গে সঙ্গে ডায়েটটা ঠিকঠাক করবো, চেষ্টা করছি। কালকে রাত্রিবেলায় আবার মেয়ের বায়নাতে লুচি খেয়ে নিয়েছি, দেখা যাক কতদূর কী হয়।